আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সম্মানিত ভিউয়ার্স, বন্ধুরা, সাবস্ক্রাইবার যারা আছেন, সকালে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি আপনাদেরকে বলেছিলাম সূরা ফাতিহা সুন্দর করে লিখে দেখাবো। তো বোর্ডে সম্পূর্ণ সূরা ফাতিহা আউযুবিল্লাহি বিসমিল্লাহ এবং সূরার নাম সহ লেখা যায় না। সেক্ষেত্রে আমি আপনাদেরকে ভাগ ভাগ করে দেখাবো ইনশাআল্লাহ। আর আপনারা বেশি বেশি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুকে দেখেন তারা আমার পেজটাকে ফলো করে দেবেন। আমি আপনাদেরকে রেখে দেখাচ্ছি, দেখতে থাকুন। আলিফ, আইন একটু ছোট করে দেব, ওয়াও রা, আলিফ আইন ওয়াও রা, আউযু, এরপরে বা, আলিফ, লাম, লাম, হা, বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মিম, নুন, মিনাশ শাইতানির রাজিম, আশ-শাইতান লিখতে হবে। আলিফ, লাম, শিন ইয়া তন, শিন ইয়া ত, নুন, আশ-শাইতানির রাজিম। নির্রাজিম লেখার সময় আমাদের মনে রাখতে হবে আর রাজিম মনে করব এবং লিখবো আর রাজিম। তো আর রাজিম লিখতে কি লাগে? আলিফ লাম র, জিম ইয়া মিম, আলিফ লাম র, জিম ইয়া মিম। এখানে আছে আলিফ, লাম, র, জিম, ইয়া, একটু ছোট হয়ে গেছে, মিম, জিম ইয়া মিম, আর রাজিম। এখানে হয়ে গেল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা এবার হরকত দিয়েও লিখব, হরকত দিয়ে দেখব কিভাবে লিখতে হয়। আলিফ, আলিফের জবর আ, আইনের পেশ ওয়ার জসম, একালিফটা নাউ, এরপরে তালের পেশ জু, আউযু, তারপরে বিল্লাহি, বাজে লামের তাশদীদ বিল, লামের খারা জবর একালিফটা লা, এখানে একালিফ টান দিতে হবে এবং এখানে মাদের হরফ আছে আউযু এবং বিল্লাহ, এখানে আমরা টান দিয়ে তারপরে পড়ব। হারজে হি, মিমের মি, নুনের জবর, শিনের তাশদীদ নাশ, মিনাশ, এরপর শিনের জবর, ইয়ার জজম শাই, এর ভিতরে কোনো টান নেই, কিন্তু ত আর খারা জবর একালিফ টান ত, এখানেও একালিফ টান দিতে হবে, এটা মাদের হরফ। শাই ত, নুনের জের, রর তাশদীদ মির, রর জবর র, জিমের জের, ইয়ার জজম একালিফ টান জি, এখানে একালিফ টান দিতে হবে, মিমের জের মি। এরপরে যদি আমরা অক্ষ করি সেক্ষেত্রে এখানে মধ্যে আরজির কায়দা, মদের হরফের বামের হরফে অক্ষ হইলে মধ্যে আরজি হয়, এই গোল চিহ্নকে অক্ষ বলে। তাহলে এখানে আমাদের এক আলিফকে তিন আলিফ বানিয়ে টানতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এভাবে আমাদের আউযু বিল্লাহ লেখা এবং পড়তে হবে। এরপরে আসি আমরা সূরাতুল ফাতিহা। যদি আমরা লিখি বা মুখস্থ করতে না পারি সেক্ষেত্রে আমরা লিখে দেখাচ্ছি। সিন, ওয়া, সু, রতুল, এটা হা হয়, উপরে দুইটা নুক্তা দিলে এটা তা হয়ে যায়, সূরাতুল আল ফাতিহা লিখতে হবে। সেক্ষেত্রে আমাদের আলিফ, লাম, তারপর ফা, আলিফ, ফা, তিহাতি, তি, হা, তি, ফাতিহাতি, এটা তা দিতে হবে, ফাতি হাতি, এটাও তা, এই গোলতা মানে হাগুলো যখন গোল হয়ে যায় সেগুলো তা হয়ে যায়, এটা আমাদের মনে রাখতে হবে। সূরাতুল ফাতিহাতি। এরপর মাক্কিয়া, মাক্কিয়া আমরা লিখব। আমরা দুইটা জিনিসকে প্রয়োজন আজকে মুখস্থ করব, তারপর কালকে আমরা বিসমিল্লাহ থেকে লেখা নেব। মাক্কিয়া, মিম, কা, ইয়া, তা, মাক্কি, ইয়া, মিমের জবর, কাফের তাশদীদ মাক,
কাপের জের ইয়ার তাসদীদ কি মাক্কি ইয়ার জবর ইয়া মাক্কিয়া তার দুই পেশ দুঃখিত তার দুই পেশ তুল এখানে সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া বলে আমরা থামবো। এখানে আমি আপনাদের হরকত দিয়ে দিছি একটি হরকত দিয়ে দিচ্ছি সিনের পেশ ওয়ার জসম একালিফ টান সু রর জবর রাসূল তার পেশ লামের জসম তুল সূরাতুল ফা জবর বামে খালি আলিফ এই যে এটা খালি আলিফ এখানে আলিফ টান ফা তার জের তি হা জবর হা ফাতিহা অনেক বলে সূরাতুল ফাতিহা আপনারা এখান থেকে দেখে দেখে তারপর মুখস্থ করবেন ফাতিহা তার জের তি ফাতিহাতি ফাতিহাতি মাক্কিয়া। তো আমরা দুইটা জিনিস পাইলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এরপরে সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া এরপরে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম লিখব। আমরা এখানে বিসমিল্লাহ আমি লিখে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি একটু জেরগুলো একটু উপর উঠাই দিই। জেরগুলোর নিয়ম হচ্ছে দাগে দাগে লেখা, তো সেক্ষেত্রে অনেকে লিখতে পারে না, এজন্য আমরা এখান থেকে লিখব বিসমিল্লাহ। সকলে বোর্ডে লিখবেন বা সিন মিম বা সিন মিম বিসমিল্লাহ। এরপরে এখানে আলিফ হবে আলিফ লাম লাম হা আলিফ লাম লাম হা বিসমিল্লাহ। আমরা মুখে বলবো হাতে লিখবো, তাহলে সব লেখাগুলো আগিয়ে যাবে এবং সুন্দর হবে। বিসমিল্লাহির এখানে হির রহমানের সময় আমাদের আর রহমান লিখতে হবে আলিফ লাম র আর রহমান হা মিম তারপরে নুন হামিম নুন আর রহমান আর রহিম আলিফ লাম র তারপর হা ইয়া মিম আর রহিম। আমাদের যত লেখা সুন্দর করব তত দেখতেও ভালো দেখাবে। তো দেখতে থাকুন। বাজে সিনের জসম বিস মিমের জের লামের তাসদীদ মিল এরপর লামের খারা জবর একালিফ টান লা বিসমিল্লাহ হার জের রর তাসদীদ হির রর জবর হার জসম রাহ মিমের খারা জবর একালিফ টান মা নুনের জের রর তাসদীদ নির বিসমিল্লাহির রহমানির রর জবর রা হার জের ইয়ার জসম একালিফ টান হি মিমের জের মি রহিমি। এখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম রজিমি, এখানে রহিমি। এখানে মাদের হরফের বামের হরফে অক্ষ হয়েছে, মাদের হরফের বামের হরফে অক্ষ হয়েছে, এজন্য এখানে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। তো এইভাবে আমরা টেনে টেনে, যেমন বিসমিল্লাহ এক আলিফ টান আছে, হির রহমা এক আলিফ টান আছে, নির রহিম এখানে তিন আলিফ টান। তো আমি তেলাওয়াত করে আপনাদেরকে শোনাচ্ছি। যতটুকু লেখা হয়েছে আজকে এ পর্যন্ত, এটা আমি লেখা আপনাদেরকে একবার তেলাওয়াত করে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া বিসমিল্লাহির রহমানির রহিম। এতটুকু আমরা আজকে মুখস্থ করব এবং অন্যদিন আপনাদেরকে বাকি সূরা ফাতিহা পরিপূর্ণ অংশ না হোক অথবা দুই ভাগে ভাগ করে আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো। আসসালামু আলাইকুম।